ওনারে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কি করব? ও তুমি কি করবা? তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর আঙ্গুল চুষবা। এটা কোনো কথা বললো আমাকে তুমি? হ্যাঁ, তুমি আজ পর্যন্ত কি দিতে পারছো? হ্যাঁ, আর কি দিছো? যদি একটা ফ্ল্যাট কিনে দিতা তাহলে চিন্তা ভাবনা করতাম তোমার সাথে থাকা যায় কিনা, কিন্তু কিছুই দাও নেই। তাই আমি ডিসিশন নিছি ওরা বিয়ে করবো। উনি এই বাড়িটা আমার নামে দেখে দেবো। আমি কিন্তু এই বাড়ির মালিক না। আমার জানা গেল না, শোনো তুমি না আমার একটা ফ্ল্যাট কিনে দিও। চলো। এই বাড়ির মালিক আমেরিকা থাকে, আমি এই বাড়ির কাজের ছেলে। নিমা সবসময় খালি ফাইজলামি করে। কে আপনার বিয়ে করবো? আমার জামাই ভালো, কি হ্যান্ডসাম। এই বাড়ির মালিক আমি। আই যাও তো, তোমার এই অসময় কে আসতে বলছে? এতক্ষণ আমাদের বিয়েটাও হয়ে যেত, তাই না বলেন? আপনার সাথে তো সব কথাবার্তা আমার হয়ে গেছে। যাও, দাঁড়ায় আছো কেন? যখন শুনছো এটা কাজের লোক তখন তুমি ইগনোর করো, আবার যখন শুনো সে এই বাড়ির মালিক তখন তার কাছে তুমি বিয়ে বসতে চাও। হ্যাঁ, ওই লোক তো তোমার বিয়ে করবে না। তোমার বোঝায় ভুল হইতেছে। আবার কথা বলো। ওই লোক যখন বলছে আমি তোমারে বিয়ে করব না তখন আমার কাছে চলে আসছো। আর আপনারা কোথা থেকে আসছেন? সালাম দিলি না কেন? ভদ্রতা জানোস না? একজন মানুষ আসলে সালাম দিতে হয়। তোর মালিক আছে আর তুই কে? দেখতে তো দেখা যায় কাজের লোকের মতো। যা তোর মালিককে ডাক দে, যা তোর মালিকের সাথে কথা আছে। কি জন্য বলেন? ওইখানে দাঁড়ান না, আপনার তো আমি চিনি না, আপনি হুট করে বাসার ভিতরে কেন? তুই যা। আশ্চর্য ব্যাপার। আশ্চর্যের ব্যাপার বলা লাগবো না। পাশের ফ্ল্যাটটা ভাড়া নিব, ওই দোতলায়। আমার সাথে কথা বলেন। তুই কি মালিক? তোর সাথে কথা বলবো? আরে মালিক এখানে থাকে না, উনি দেশের বাইরে থাকে। সুন্দর করে বলস কি লিয়া কথা? আমি তো সুন্দর করে বলতেছি। ওদিকে চাপ চাপ, ওদিকে আসো, ভিতরে আসো, বসো। বুঝলাম না, আপনি একবারে হুট করে বাড়ির ভিতরে ঢুকে মনে হইতেছে যে আপনি বাড়ির মালিক। এই ছেলে এত কথা বলো কেন বেদবের মতো? আমার হাজবেন্ড একজন অফিসার, ভদ্রভাবে কথা বলো। বলুন। তোর মালিককে বলছিলাম ডাকতে, তোর মালিক তো এখানে থাকে না। ফোন নাম্বার দে, তাহলে ফোন দে, তোর মালিক একটু আসতে বল। সব আমিই করি, এগুলি দেখাশোনা আমিই করি। কাজের লোকদের লাই দিলে যা হয়। ভাড়া 20,000 টাকা। লিফট ব্যবহার করবেন, সন্ধ্যা 6টার পরে লিফট বন্ধ। সার্ভিস চার্জ আসবে 5,000 টাকা। এমনি কথা কসকে বেটা, আমি কি ফকিরনি? আমি কি ফকিরনি? ভাড়া দিতে পারবো না? তুই 20,000 টাকার কথা বলো আমারে, সার্ভিস চার্জের কথা বলো আমারে। ফকিরনির পুত। বাবারে, আপনি ফকিনি না বড় লোক আমি তো আর জানি না। আমার যেটা নিয়ম সেটা আমি আপনারা বলছি। আসলে কি বলবো, এই ধরনের কাজের লোকদের উঠতে বসতে উষ্টা লাত্তি দেওয়া উচিত। সম্মান দিতে জানো না। 3 মাসের অ্যাডভান্স লাগবে। 3 মাস? আমি যেখানে থাকি না তো 1 মাসের অ্যাডভান্স দিচ্ছি। 3 মাস? একটু মালিককে ফোন লাগাও, একটু কথা বলি আমি। মালিক 1 বছরের অ্যাডভান্স চাইছে। মগের মূল্য তো আমি তো কমায় দিছি। 3-20 60,000 টাকা অ্যাডভান্স দেন। ওই ভাড়াটা একটু কমানো যায় না? ভাড়াটা 15। আপনি যে ব্যবহার করছেন, আমি তো 30,000 টাকা ভাড়া ছিলাম। ব্যবহারটা সুন্দর করলে না 1-2 হাজার টাকা কমায় দিতাম। কাজের লোকের লোক আবার ভদ্র ব্যবহার করবো। বস্তি থেকে উঠে আসছে। আমি কি আপনার কইছি আমি বস্তি থেকে আসছি? দেখাই যেতেছে ছোট লোক থাকার। আচ্ছা 3 মাসের অ্যাডভান্স দেন 60,000 টাকা। আচ্ছা, ওই আগে যে ফ্ল্যাটটা দেখছিলাম না, ওইটাই বেশি সুন্দর ছিল। এটা একটু ছোট হয়ে যায় আর কি, রুমগুলো চিপা চিপা। এই রুমটা প্রশস্ত আছে, একটু বড় আছে। 1500 স্কয়ার ফিট। হ্যাঁ, করিডোরটা দেখছো কত বড়, বারান্দাটা। ফুটবল খেলতে পারবেন। হ্যাঁ। আপনি খেলেন নাকি মাঝে মাঝে? ওইখানে হাজব্যান্ড ওয়াইফ আছিল দুইজন, প্রতিদিন ফুটবল খেলতো। পুরো রুম দিয়ে যখন গোল হইতো না, আমি এনতে তালি মারতাম, গোল। তাহলে ভাড়াটা 15 আর 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিই। হ্যাঁ, দিব 20,000 টাকা ভাড়া। একটু কমায় রাখলে কিন্তু পারতা, তুমি চাইলে পারতা না। এখানে 60,000 টাকা আছে, অ্যাডভান্স করেই গেলাম। ডাল নোট আছে নি? চাল নোট আসবে কোত্থেকে? তুমি কি টাকা চিনো? ঠিক টাকায় হাত দিয়ে ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি একটু আগে। ডেলি 2 লাখ টাকা গনি। 10,000 টাকা গনছে কিনা মাসে এটাই ঠিক ঠিকানা নেই, আর 2 লাখ টাকা গনবো। আমার স্যারের এখানে ব্যবসা আছে, প্রতিদিন বাসায় না এরকম বস্তা ভরে টাকা দিয়ে দিলে গুনতে হয়। আপনি না বাসায় ঝাড়ু দেওয়ার জন্যই পারফেক্ট, অন্য কিছুর জন্য না।
কাজের লোক, এত কথা বলো কেন? আর শুনেন, বাসার ভিতরে যখন ঢুকবেন জুতা খুলে হাতে করে নিয়ে যাবেন, নোংরা করতে পারবেন না। আচ্ছা তুমি কি এই বাড়ির মালিক? এত কথাবার্তা বলতেছো। আচ্ছা, তুমি যা বলছো 60,000 টাকা অ্যাডভান্স দিতে হবে 3 মাসের, আমি কিন্তু দিয়ে দিছি, কথা বলি না কিন্তু। ওইখানে রুলসগুলি দেওয়া আছে, ভালো করে পড়বেন। আর এই যে সিঁড়ির লাইট সবসময় জ্বালা রাখতে পারবেন না, পানি অপচয় কম করবেন, ঠিক আছে? আমি কি বাসা ভাড়া নিতে এসছি নাকি জেলখানা নিতে আসছি ভাড়া? কয়জন থাকবেন? স্বামী স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা আছে, আর ওই আমার বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তো আসবেই তো। 6 জনের বেশি থাকতে পারবেন না। আমার শালা থাকে, আমার শালি থাকে আমার সাথে, আমার খালা শাশুড়িও থাকে, তার ছেলেরাও আসে মাঝে মধ্যে। আপনি কি টেমাটুমা আছেনি? টেমাটুমা বুঝলাম না আমি। মানে আপনার পোলাবাইন আসেনি? ওহো, অভদ্র। ভদ্রভাবে বলতে পারো না? স্যার আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা? আর তোমার মুখে একবারও কিন্তু স্যার কথাটা আমি শুনলাম না। স্যার বলবো স্যার? আপনি আবার স্যার বলবেন, আমি তোমাকে স্যার বলবো? কারণ আপনি আমার এই বাড়িতে ভাড়া নিতে আসছেন। বেটা থাপ প্রয়া না, গালার দাঁত সব ফালাই দেবো বেটা। তুই এই বাড়িতে কাজ করো, চাকর, কাজের লোক। আমি কি এই বাড়িতে ভাড়া থাকি? তোর বেশি দাম না আমার বেশি দাম? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে তো তোর বেতন দেয়। আচ্ছা, এত কথা না বাড়ে যান। আর সিঁড়িটা ঝাড়ু দিবেন সপ্তাহে একদিন। কি? এই, মানে আপনাদের ফ্ল্যাটের সামনে যে সিঁড়িটা আপনি নিচে নামেন না, অট্টু সপ্তাহে একদিন ঝাড়ু দিবেন। এটা আমরা সার্ভিস চার্জ দিতেছি না? সার্ভিস চার্জ দিতেছেন, আপনি লিফট ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন, এরপর দিয়ে হইলো যে এই যে এই নিচে দিয়ে আসা যাওয়া করবেন, এটা চার্জ। উকিলের সাথে কথা বলে লাভ নেই, চলো তো তোর মালিকের সাথে পরে কথা বলে নিব, চলো। আচ্ছা, ওই যে গোল যে বললো, গোলটা কি? শোনো, এই কাজের লোকের সাথে কথা কম বলবা, আর তুমি ভাড়া দিতে আসবা না, আমি ভাড়া দিব। আমার বই গেছে, আমি ভাড়া দিতে আসবো। চলো। ছোট লোক একটা, এক ছোট লোক। এই অফিসে গেলাম। এই টাকা দিয়ে যাও, কিসের টাকা? মাংস আনবো। আচ্ছা, মাংসটা আনাইবা কারে দিয়া তুমি? কারে দিয়ে? না, ওই যে কাজের ছেলেটারে দিয়া। আচ্ছা ঠিক আছে, আনাই নিও। আচ্ছা গেলাম আমি। সাবধানে যেও। দেখি কাজের ছেলেটা কি আস্তে বেত একটা, ওরে দিয়ে মাংসটা আনাই। বুঝলাম না, বাসায় কেউ নাই? কাজের ছেলেটা গেল কই? বাসায় কি লোক নাই? ও বাবা রে বাবা, আপনি তো বাসার ভিতরে ঢুকে গেছেন, ঘটনা কি? আচ্ছা, তোমার ব্যবহার এরকম কেন? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে পারো না? কি জন্য আসছেন? একটা কাজ করো, আমার 2 কেজি মাংস এনে দাও। আমি আপনার মাংস এনে দিব? হ্যাঁ, তুমি এনে দিবা। আমি পারব না। যে বাকি টাকাটা বাঁচবো ওটা তুমি নিয়ে দাও। আপনি আইনা নেন, আপনি তো বাজারে যেতে পারেন। আরে আজব তো, কাজের লোক আবার দেমাক কি? সরি আপা, আমি পারব না। এই এদিকে, কি বললি? হ্যাঁ? পারব না। ফকিন্নির বাচ্চা, বাপ দেখাস? হ্যাঁ, মাইশের বাসায় কাজ করে বাদ কাজ, আবার কিছু বলে পারবো না, আবার সরি মারাস। দেখ গিয়া বাজারতে মাংস নিয়ে যা। বুঝলাম না, আপনি বাসায় ঢুকে দিয়ে যে মারামারি করতেছেন। বুঝার দরকার নেই, যেটা বলছো ওইটা কর, যা। এখনো যায় না ফকিন্নির বাচ্চা, গেটটা খোলানোর জন্য। বেরো, 4টায় আসবি। কাজের ছেলেটা কই? দেখিও তো না, গেছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? পাশের ফ্ল্যাটে নতুন আসছি। ও আচ্ছা, কি দরকার? ওই যে কাজের ছেলেটা কোথায়? কাজের ছেলে? এই পাশে যে কাজ করে। কই, এ বাসায় তো কেউ কাজ করে না আমি ছাড়া। উফ, ওই যে দাড়িওয়ালা বুড়া লোকটা। স্যারের কথা বলতেছেন? কি স্যারের কথা বলতেছেন আপনি? পাগল হয়ে গেছে না? কাজের ছেলেরা স্যার স্যার বলতেছেন। স্যার তো বাসায় নেই। আবারও স্যার শুরু করছে। কোথায় গেছে? স্যার মনে হয় বাহিরে গেছে। মেজাজটা যা গরম করতেছো না। তুমি কে? আমি এই বাসার কাজের বউ। আচ্ছা, এ বাড়ির মালিক কোথায় থাকে? যার কথা বলতেছেন সেই এই বাড়ির মালিক। আমার তো বিশ্বাস হয় না। আপনার বিশ্বাসে কোনো কিছু আহে যায় না। হ্যাঁ, এই বাড়ির মালিক। দেখে তো মনে হইতেছে না, যেই কাজে এলাম ওই কাজটা না।
কিছু লাগবে আপা আপনার? জি না। মহিলা বেশি কথা কয়, ডং। এই এই মেয়ে, কি হইছে আবার ডাকেন? ওই যে তোমার স্যার কি আসছে? না, এখনো আসে নাই। ও আচ্ছা। কোনো দরকার? একটা কথা জিজ্ঞেস করি, বলেন। এই তোমার স্যার কি বিয়ে করছে? না, স্যারের জন্য মেয়ে দেখতেছে। ও আচ্ছা। আর কিছু? আচ্ছা ঠিক আছে। শালার কি এক জামাই বিয়া করলাম, কি চাকরি করে, মেসের বাসায় ভাড়া থাকতে। এরকম একটা বুড়া ওটা দেখে বিয়ে করলো তো এত বড় একটা বাড়ির মালিক থাকতাম আজকে। যেমনি হোক, লোকটার পটাইতেই, দেখি কি করা যায়। কি খেয়ে যাচ্ছেন? ওই ঘরে একা একা বসে আছি না, ভাবলাম একটু গল্প করে আসি। আমি কাজ আছে লোকে, কি গল্প করবেন? ওই আমি বাইরে কাজ আছে। আর এরকম করতেছেন কেন? কাজ তো সবসময় করেন, একদিন গল্প করলে সমস্যা। একটু দূরে থাকেন। আমরা একটু, তাই না? আচ্ছা একটা কথা বলি, বিয়ে করবেন না? আপনার বোন টুন আছে? না, জিজ্ঞেস করলাম আর কি। না, বিয়ের সাথে আমি করো না। আর পরে করার চিন্তা ভাবনা আছে? ও আচ্ছা, আপনি যখন বিয়ে করবেন আপনার ওয়াইফে কি দিবেন? কি দিমু? হ্যাঁ। এই বাড়িটা লিখে দিন। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, যদি আপনার আপত্তি না থাকে। হ্যাঁ। আচ্ছা, কি যা হাত ধরলে, আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার বিয়ে করতে চাই। এই বাড়িটা না আমার নামে লিখে দেন। আমার না ছোটোতে খুব শখ ছিল এরকম একটা বাড়ির মালিককে বিয়ে করবো, বাড়িটা আমার নামে। কিন্তু দেখেন না, আব্বু আম্মু কি একটা লোকের কাছে দিয়ে দিচ্ছে, চাকরিজীবী, একবারে অল্প বেতন চাকরি। জীবনও তো একটা বাড়ি কিনা দিতে পারবো না, আর ফ্ল্যাটও কিনা দিতে পারবো না। আপনি না আমার বিয়ে করেন, দেখেন আমার কিন্তু কোনো আপত্তি নেই। আপনার বয়স হয়েছে তাতে কি, আমি কি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম পড়ি? ওনারে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কি করব? ও, তুমি কি করবা? তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর আঙ্গুল চুষবা। এটা কোনো কথা বললো আমাকে তুমি? হ্যাঁ, তুমি আজ পর্যন্ত কি দিতে পারছো? হ্যাঁ, আর কি দিছো? যদি একটা ফ্ল্যাট কিনা দিতা তাহলে চিন্তা ভাবনা করতাম তোমার সাথে থাকা যায় কিনা, কিন্তু কিছুই দাও নেই। তাই আমি ডিসিশন নিছি ওরা বিয়ে করবো, উনি এই বাড়িটা আমার নামে লিখে দেব। আর শোনো, এই নাও তোমার ডিভোর্স পেপার। শোনেন, কি আর কিছু বলা লাগবে না, আমি তো সব জানি, তাই না? আমি কিন্তু এই বাড়ির মালিক না, আমি এ বাড়িতে কাজ করি। মজা করতেছেন তাই না? মজা করবো কি জন্য? আমি যদি এই বাড়ির মালিক হইতাম তাহলে আমি এরকম ছুটপুট পরে তো চলতাম, তাই না? সত্যি হ্যাঁ। দেখে ওরকমই মনে হইতেছে। কাজের লোকই। হ্যাঁ, আপনার থেকে আমার জানা গেল না। শোনো, তুমি না আমার একটা ফ্ল্যাট কিনে দিও, চলো। আসলে আমি এই বাড়িতে কাজ করিনি, এই বাড়িটা আমার। তো আমি ওনারই বিয়ে করব, তাই না? উনি এই বাড়িটা আমার নামে লিখে দেব। মজা করছি, এই বাড়ির মালিক আমেরিকা থাকে, আমি এই বাড়ির কাজের ছেলে। না, সবসময় খালি ফাইজলামি করে। কে আপনার বিয়ে করবো? আমার জামাই ভালো, কি হ্যান্ডসাম,
চলো শোনো। অবশ্যই বুড়ো হয়ে গেছে গা, চাকরি করে, কয় টাকা বেতন পায়? যেটা পাই ওইটা দিয়ে আমার একটা ফ্ল্যাট কিনে দেবো, তাই না? এই বাড়ির মালিক আমি। আই যাও তো, তোমার এই অসময় কে আসতে বলছে? এতক্ষণ আমাদের বিয়েটা হয়ে যেত, তাই না বলেন? আপনার সাথে তো সব কথাবার্তা আমার হয়ে গেছে। যাও, দাঁড়ায় আছো কেন? আসলে এই বাড়ির মালিক আমি ঠিকই, কিন্তু আপনার মতো মহিলার আমি বিয়ে করতে পারবো না। আমার দেখতে শুনতে কম কোন দিকে বলেন? আমার তো কোনো সমস্যা নাই, আপনার বয়স আছে তো কিসে বলেন? আপনি বিয়েতে এভেলেবেল এখন বিবাহিত মহিলা। এই বাসি তরকারি ছিলেন, আমি আবার বাসি তরকারি খাই না। এই বাসি তরকারিও না পাইবেন না, ফালতু লোক একটা। শোনা, চলো রুমালি। কোথায় যাইব? আমাদের বাসায়। দূরে যা, লুবির বাচ্চা লুবি। তুমি কি বলতাছো এইসব? আমি কি বলতেছি এইসব? যখন শুনছো এটা কাজের লোক তখন তুমি ইগনোর করো, আবার যখন শুনো সে এই বাড়ির মালিক তখন তার কাছে তুমি বিয়ে বসতে চাও। হ্যাঁ, ওই লোক তো তোমার বিয়ে করবে না। তোমার বোঝায় ভুল হইতেছে। আবার কথা বলো, ওই লোক যখন বলছে আমি তোমারে বিয়ে করব না তখন আমার কাছে চলে আসছো। হ্যাঁ, এত লোভ কেন তোর? চুপ, কোনো কথা নাই। আমি বলবো তুই শুনবি, তুই বলছস আমি শুনছি। আচ্ছা, চুপ। মানুষের রুমে দাঁড়ায় থেকে এরকম কথা বলতে মানা করছি না? আমরা রুমে যাই কথা বলি। এটা কি দিছস? ডিভোর্স লেটার আমারে দিয়ে দিছস? না না না, ওইটা এটা আমারে কি দিছস? ডিভোর্সের লেটার পাঠাইছস? না, কই এটা কিছু না, ওটা সাদা কাগজ ছিল। চলো। যেহেতু তুই আমার ডিভোর্স দিয়ে ফেলছস, চুপ। তোর আর আমার ডিভোর্স হয়ে গেছে, তুই আমার বাড়িতে যাবি না। যদি আমার বাড়িতে যাস লাগতে তোর আমি বের করবো, তুই এইখানেই থাক। উনি তো একটা কাজের লোক, আমি তোমার সাথে। যা, ওদিকে যা, ওদিকে যা। শয়তান, ছোট লোক কোথাকার। কি হলো এটা? তিনতলায় একটা ভদ্রলোক থাকে, ওনারও তো শুনছি ফ্ল্যাট আছে। চাই দেখি ওনারা গিয়ে পটাইতে পারেন।